এরকম একটা পারফেক্ট পুডিং বানানোর সহজ একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এখানে হচ্ছে যারা নতুন, যারা কখনোই আগে মেক করে নাই পুডিং, তাদের জন্য হচ্ছে এই রেসিপিটা মাস্ট বি ট্রাই করবেন। তো আমি হচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা মানে চিকন হয়েছে, কারণ হচ্ছে আমি খুবই অল্প পরিমাণ দুধ দিয়ে এটা মেক করছি। তো চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে মানে খুবই অল্প পরিমাণ বলতে হাফ কেজি পরিমাণ দুধ দিয়ে হচ্ছে আমি পুডিংটা তৈরি করতেছি। আপনারা চাইলে কমে পারবেন কিনা আমি জানি না, বাট এই হাফ কেজি পরিমাণ দুধ দিয়ে করছি, তাই দেখেন অনেকটাই পাতলা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি দুধটা বলক আনার পর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আর যারা যেরকম মিষ্টি খায় তার অনুযায়ী তেমন চিনি অ্যাড করবেন। তো আমি এখানে খুব বেশিও না কমও না, আমরা হচ্ছে মানে হালকা পরিমাণ মিষ্টি দিয়েই খাচ্ছি, কারণ এটা হচ্ছে আমি আমার বেবির জন্য তৈরি করতেছি। আর দেখেন এখানে কিন্তু দুধটা মানে ভালো করে চিনিটা হচ্ছে আমি মিক্স করে দিচ্ছি। আর এটা কিন্তু অনবরত নাড়তেই হবে, কারণ কোনো রকম সর পড়তে দেওয়া যাবে না। আর এখানে হচ্ছে দুধটা দেখেন প্রায় হাফ কেজি থেকে অনেকটাই কমে গেছে। এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এখানে হচ্ছে আমি হাফ কেজি পরিমাণ দুধে 2টা ডিম দিতে হয়, বাট যেহেতু ডিমগুলো ছোট ছিল এর জন্য হচ্ছে আমি এখানে 3টা ডিম অ্যাড করছি। আপনারা হচ্ছে বড় বড় ডিম দেখে 2টা ডিম অ্যাড করবেন। তো এগুলো হচ্ছে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেন মানে দুধের মধ্যে দিলে কোনো রকম মানে আগেই অন্য জায়গায় দলা পেকে না যায়। তো দুধটা অবশ্যই সবাই ছেঁকে তারপরে হচ্ছে এই ডিমের মধ্যে দিবেন। দেখেন আমি ছেঁকে নেওয়ার পর এতগুলো তাও সর বের হয়েছে। এখানে হচ্ছে আমি দুধ আর ডিমটা ভালো করে আমি এখানেও মিক্স করে নিচ্ছি, কারণ ডিমের মধ্যে কেমন জানি একটা কী জানি থাকে। দেখেন আমি দেখাচ্ছি, ভেসে ভেসে থাকে। আর এখানে হচ্ছে আমি একটা বাটিতে, সিলভারের বাটিতে ক্যারামেল তৈরি করে নিয়েছি। ওটা হচ্ছে ক্যারামেলটা দিলে কালারটা খুবই সুন্দর হয়। এখানে দেখেন আমি দুধটা ঢেলে দিছি, আর আগেই হচ্ছে আমি বড় একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। অনেকে চাইলে এটাকে আগেই জাল দিয়ে বলক এনে তারপরে দিতে পারেন, কিন্তু আমার তো ভয় লাগে, এর জন্য হচ্ছে আমি এখনো হচ্ছে গরম করি না। এটা আমি এইভাবেই দিয়ে দেব। আর একটা সুন্দর একটা ঢাকনা দিয়ে, মানে যেন পাতিলের সাথে ভালো করে লাগে এরকম ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট জাল করে নিতে হবে। আর এটা হচ্ছে 20 মিনিট জাল করে নেওয়ার পর এটার লুকটা দেখেন। এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখেন আমি হচ্ছে 2 ঘন্টা ফ্রিজে রাখছি, তাই দেখেন অনেকটাই মানে সুন্দর হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমি পরিবেশন করব। আর যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল আর আরেক হাত দিয়ে হচ্ছে আমি এটা কাটতেছিলাম, তো এটা হচ্ছে কেমন বেকাতারা হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢেলে নেব। তো ফাইনাল লুকটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছিল। আর উপরে ক্যারামেলটা আমার ভালো লাগে না, এর জন্য হচ্ছে আমি এটাকে হচ্ছে উপর থেকে পর ফেলে দিছি আমি, কারণ এটা আমি খেতে পারি না। তো এটা হচ্ছে দেখেন আমার বাচ্চা খাওয়ার জন্য এখান থেকে কেমন করতেছে, দেখেন ওকে আমি আগে দিলাম। তো মাশাআল্লাহ হচ্ছে পুডিংটা বানালে অনেক পছন্দ করে। নর্মালি এইভাবে দুধ ডিম খেতে চায় না, তো এইভাবে আমি পুডিং বানিয়ে ওকে হচ্ছে দুধ ডিম 2টারই পুষ্টি ওকে আমি খাওয়াচ্ছি। তো অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন এরপর কী রেসিপি দেখতে চান। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।